তো ফাইনালি আমরা চলে এসেছি 26শে জানুয়ারি। তো দক্ষিণেশ্বর এসেছি আমরা। তো সারাদিন কি করব তোমরা দেখতেই পাবে, একটা মিনি ব্লগ করব। তো দক্ষিণেশ্বরে আমরা যাই রাত্রে, এখন প্রায় 12টা বেজে গেছে অলরেডি। তো গিয়ে দেখি ডালা কাউন্টার থেকে পুজো দেবো। তো আমরা এখন স্কাইওয়াকে দিয়ে যাচ্ছি দক্ষিণেশ্বরে। তো 3 বন্ধু তো পুজো দিতে চলে এসেছি, এখন ডালা অর্কেডের সামনে যাব, গিয়ে পুজো দেবো। দেন পরে আরও অনেক প্ল্যান রয়েছে, সেগুলো তোমরা দেখতেই পাবে ছোটো মিনি ব্লগের মাধ্যমে। তো আগে পুজোটা দিয়ে নিই, তো দেন কথা হচ্ছে। তো যেহেতু আজকে 26শে জানুয়ারি উপলক্ষে আমরা এসেছিলাম মন্দিরে, তো প্রচণ্ড পরিমাণে দেখছি ভিড় ছিল। তো স্কাইওয়াক দিয়ে যেতে যেতে আমরা নেমে আসলাম। তো রীতিমতন চলে গেলাম ডালার দিকে, তো ডালা অর্কেডের দিকে, যেইখানে তো এইখানে তো দিনের পর দিন যে নিত্য নিয়মিতভাবে নিয়ম পাল্টেই চলেছে। তো যাই হোক, আমরা ডালা অর্কেডের ভিতরে এগোতে থাকলাম। তো পুজোর জন্য তো আমি রেডি। তো 40 নম্বর কাউন্টারে আমরা চলে গিয়েছিলাম আজকে। তো যাই হোক, পুজোর জন্য ডালা নিয়ে রেডি পুজো দেওয়ার জন্য মাকে। বাট কি করব, দুপুর 12টা বেজে গিয়েছিল, মন্দির বন্ধ হয়ে গিয়েছিল। তো যাই হোক, আমরা 3টে অবধি অপেক্ষা না করে আদ্যাপীঠ চলে গেছি। তো পুজো দিয়ে তো আমরা বেরিয়ে গেলাম রীতিমতন। পুজো দিয়ে বেরিয়ে আমরা আদ্যাপীঠ থেকে খাওয়া দাওয়া হয়ে গেছে, ভোগ টোগ খেয়ে আমরা এখন লঞ্চে করে চলে যাব। কোথায় যাচ্ছি এখন? বেলুড়ে যাব। তো চলো লঞ্চে যেতে যেতে কথা হচ্ছে। অনেকক্ষণ সময় নিয়ে নিল মাঝখানে। তো 11 টাকা দিয়ে টিকিট কেটে চলে গেলাম লঞ্চের উদ্দেশ্যে। তো এখানে তো দেখছি প্রচণ্ড লাইন, রীতিমতন 10 মিনিট অপেক্ষা করে থাকতে থাকতে চলে গেলাম লঞ্চের দিকে। তো বিকেলের টাইমটাতে দেখো কি সুন্দর ভিউ একটা, তো দেখতেই পারছো। তো আমি ধীরে ধীরে লঞ্চের দিকে উঠে গেলাম। তো বিকেলবেলার দিকটাতে যখনই লঞ্চটা ছাড়লো, কি সুন্দর অপূর্ব ভিউ, কি সুন্দর গঙ্গা দিয়ে আস্তে আস্তে করে চলে গেল বেলুড় মঠের উদ্দেশ্যে। তো আমার তো বেশ ভালো লাগলো, সুন্দর হাওয়ার সাথে সাথে নিজেকে বেলুড় মঠের দিকে। তো ধীরে ধীরে আধ ঘন্টা সময় লাগলো, আমরা বেলুড় মঠ নেমেও গেলাম। তো অ্যাট লাস্ট বেলুড় মঠে এন্ট্রি করলাম আমরা। লঞ্চে প্রায় 20 থেকে 25 মিনিট লেগে গেল। তো একটু বেলুড় মঠটা ঘুরে দেখবো, দেখে তাড়াতাড়ি বেরিয়ে যাবো। তো দেখতেই পারছো তোমরা কত ভিড় হয়েছিল আজকে। তো এটার ভিতরে আমরা ঢুকে গেছিলাম, রামকৃষ্ণদেব ছিলেন এইখানে। তো ভিতরে তো ক্যামেরা অ্যালাউ ছিল না, আর সাথে প্রচণ্ড ভিড়। আর এর ভিতরে ছিল স্বামী বিবেকানন্দের পাশেই ছিল সমাধিপীঠ। তো যাই হোক, ভিতরে তো ক্যামেরা অ্যালাউ ছিল না, যারা যারা দর্শন করার করে আমিও দেখে আস্তে আস্তে বিকাল হতে থাকলো। লঞ্চে যাওয়ার উদ্দেশ্য ছিল সন্ধ্যাবেলা লঞ্চে উঠে পড়লাম। দক্ষিণেশ্বর থেকে আস্তে আস্তে আমরা এগিয়ে চললাম বাড়ির দিকে। কি সুন্দর অপূর্ব লাগছিল তোমরা। তো পিভিআরে আমাদের নেক্সট প্ল্যান ছিল ফাইটারের টিকিট। আমাদের 15 মিনিট প্রায় লেট হয়ে গেছিলো। তো দ্রুত বেগে আমি আস্তে আস্তে পিভিআরের ভিতরে এন্ট্রি করে গেলাম। ফাইটারের মুভির টিকিট ঋত্বিক স্যারের একটা মারাত্মক বই ছিল। আমার তো ভাই সিরিয়াসলি কিছু বলার নেই, আমি খুবই এক্সাইটেড ছিলাম মুভিটা দেখার জন্য। তো আমরা রীতিমতো 15 মিনিট লেট ছিলাম। তো আস্তে আস্তে আমি ধীরে ধীরে ঢুকে গেলাম মুভিটা দেখার জন্য। আর তোমরাও দেখে নাও কিছু কিছু মুভির ক্লিপিং, জাস্ট অসাধারণ হয়েছে ফাইটার মুভিটা। যারা যারা দেখোনি অবশ্যই দেখো, খুবই ভালো লাগবে। তো আমি কিছু ক্লিপিংস তুলে ধরলাম। তো দেখতে দেখতে মুভিটা দেখতে দেখতে এতটাই অসাধারণ ছিল, মানে ইন্ডিয়ান ফাইটারদের সাথে পাকিস্তানের যুদ্ধ দেখিয়েও দেখতে দেখতে ইন্টারভেল হয়ে গেল। তো ইন্টারভেল থেকে বেরিয়ে আমরা রীতিমতন দেখো শেষ ক্লাইম্যাক্সটা তো জাস্ট অসাধারণ ছিল। যেভাবে পাকিস্তানের বিরুদ্ধে ইন্ডিয়া, ভাই কিছু কথা নেই, স্যালুট ইন্ডিয়া। আজকে রিপাবলিক ডের দিনে মুভিটা দেখলাম, আমার তো সিরিয়াসলি গা ফা কাটা কাটা দিয়ে দিয়েছিলো কিছু কিছু সিন দেখে। তো যাই হোক, মুভি শেষ করে বেরিয়ে, মুভিটা প্রায় শেষ হয়ে গেল। তো মুভি দেখে বেরিয়ে আমরা চলে গেছিলাম রং দে বাসন্তী ধাবাতে। তো আমি ওই রং দে বাসন্তী ধাবাতে এন্ট্রি করে গেলাম। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, রাতও হয়ে গেছিলো। তোমরা অ্যাটমসফিয়ার অ্যাম্বিয়েন্স দেখে নাও হোটেলের ভিতরে। তো যাই হোক, আমি নিয়ে নিয়েছিলাম চিকেন দম বিরিয়ানি। তো জাস্ট ওয়াও ছিল, কি সুন্দর গন্ধ, টেস্টটাও খুব ভালো, কোয়ান্টিটিও খুব ভালো। তো আমি তো ভাই প্রচণ্ড খিদে পেয়ে গেছে এতদিন সারাদিন সব কিছু করে। তো খেয়ে দিয়ে রীতিমতো রাত হয়েছে। গুড নাইট সবাইকে।